গরমকাল মানে তরমুজ। এটা তো আমাদের প্রত্যেকেরই নিয়ম, আর প্রত্যেকের বাড়িতেই এই গরমের সময় প্রচুর তরমুজও আসে। আর আমাদের বাড়িতেও তাই এসেছিল। এই তরমুজের পর্ব গ্রীষ্মকালে প্রায় সবার বাড়িতেই চলে, রেগুলারই খাওয়া হয়। তোমাদের সঙ্গে তো আমি তরমুজের শরবতটা আগের দিন শেয়ার করেছিলাম। কিছুটা তরমুজ বেঁচে গিয়েছিল, ভাবলাম এটা দিয়েও আরেকটা কিছু বানিয়ে ফেলি। যেমন ভাবা তেমনি কাজ। সেইভাবেই তরমুজটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর ভাবলাম এটা দিয়েও কিছু একটা বানিয়ে ফেলা যাক। তাই জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে 1 কাপ দুধ ভালো করে ফুটিয়ে নিলাম। আমার বাড়িতে দুধ ছিল, তাই দুধটাকেই কড়াইতে দিলাম। এমনি গরুর দুধ। কারোর বাড়িতে যদি গরুর দুধ না থাকে, তারা কিন্তু আমুলটাকেও দিয়ে করতে পারো। আমুল দিয়েও কিন্তু খুব ভালো হয় এই জিনিসটা। কি বলতো, ঠিক ধরতে পেরে গিয়েছো, আইসক্রিম। তোমাদের সঙ্গে সেদিন একটা অন্য ধরনের আইসক্রিম শেয়ার করেছিলাম, আজকে ভাবলাম এই আইসক্রিমটা শেয়ার করে ফেলি। তাই জন্যেই এই আইসক্রিমটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দুধটা ভালো করে ফুটে উঠতে ওর মধ্যে প্রথমে দিয়ে দিয়েছিলাম 1 কাপ পরিমাণ চিনি। কারণ তরমুজটা তো বলেইছি খুব মিষ্টিই ছিল, তাই খুব বেশি চিনি দেওয়ার দরকার পড়েনি। তাই 1 কাপ চিনি দেওয়ার পরে দুধটা আরেকটু ফুটিয়ে নিয়ে তরমুজের যে রসটা বের করেছিলাম সেই রসটা দিয়ে দিয়েছিলাম। রসটা দিয়ে একটু ফুটে উঠতেই আমি ওই 1 চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছিলাম। গোলা কর্নফ্লাওয়ারটাকে তরমুজের রসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এটা একটু থকথকে টাইপের হবে, একটু টেস্ট আসবে। আর আমি কিন্তু এর মধ্যে কোনো ফুড কালার ইউজ করিনি, বাড়িতে বাচ্চাও আছে, ফুড কালারটা খাওয়া খুব একটা উচিত নয়। তাই আমি ন্যাচারালি বানিয়েছিলাম। ভালো করে এটা ফুটে একটু ঘন ঘন হয়ে আসতে, এটা কিন্তু খুব ঘন হবে না, আলতো মানে একটু গাঢ় হবে, ওই দুধটা যেরকম ফুটে ফুটে একটু গাঢ় হয় না, সেইভাবে একটু গাঢ় হবে। তারপরে আমার বাড়িতে এই কফির কাপগুলো ছিল, সেই কফির কাপগুলোর মধ্যে এই রসটাকে ঢেলে নিয়ে তার মধ্যে এই আইসক্রিমের স্টিকগুলো দিয়ে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। এটা তুমি 8 থেকে 10 ঘন্টা রেখে দিতে পারো, তারপরেই কিন্তু খেতে পারো। একদম চিল হয়ে যাবে আর খুব সুন্দরভাবে এটা বসে যাবে। দেখো কি দারুণ দেখতে লাগছে। আমার মেয়ে তো আইসক্রিমের থালা রেডি হয়েছে দেখেই খুব খুশি, মামাম আবার আইসক্রিম, আমার তো খুব মজা, আমি তো আবার আইসক্রিম খাবো। এই বলে তো সে খুব মজা পেয়ে গেল। তারপরে আইসক্রিমটা আমি যখন পরের দিন বের করলাম ওভারনাইট রাখার পরে, মেয়ে তো উৎসুক, কখন পাবো কখন পাবো। আইসক্রিম মানেই তো তার একদম জিভে জল, আইসক্রিম ছাড়া সে তো কিছু বোঝেও না। মানে সারাদিন দিতে পারো, এত খেতে ভালোবাসে। দেখো আইসক্রিম গুলো কত সুন্দরভাবে বসে গিয়েছে। চলো এবারে ডিমোল্ড করি। দেখতে কি সুন্দর লাগছে না? আমি গ্লাসটাকে জাস্ট একটু হাত দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম, ঘুরিয়ে নিয়েই বের করে ফেলেছিলাম। ওই দেখো মেয়ে দাঁড়িয়ে আছে, ও খেয়েছে যে কি খুশি হয়েছে। ওর হাসি দেখে আমিও খুশি। তোমরাও বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো। যারা তরমুজ বাচ্চারা খেতে ভালোবাসে না, এভাবেও